নমস্কার, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে, নতুন কথা নতুন ভিডিও শেয়ার করতে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগে। তো ভিডিওটি হলো ভাইফোঁটার ভিডিও। সেদিন দেখতেই পাচ্ছ কত কুয়াশা। এই কুয়াশার মধ্যে ভোরবেলায় উঠে আমি ঘুম থেকে উঠেছিলাম 4:45টায়। তো উঠে বাড়ির সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়লাম ভাইফোঁটার জন্য। তা আমাদের ফোঁটা নয়, আমার ছেলের। আমাদের কোনো ভাই নেই, তাই এই দিনটিতে আমাদের খুব আফসোস হয়, খুবই আফসোস হয়। তো আমার ছেলেরও তাই। তো আমার দেওরের মেয়ে আছে, ও দেয় না। সেই জন্য আমার বোনের ভাসুরের মেয়েরা ফোঁটা দেবে, সেই জন্য আমাদেরকে ডেকেছে। তো ওরা সমস্ত কিছু রেডি করে রেখেছিল, কারণ ওরা ফোঁটা দিয়ে তারপর ওরাও মামা বাড়ি যাবে। সেই জন্য আমাদের আসার জন্য অপেক্ষা করছিল। এসে পড়ে ওরা ভাইফোঁটা করতে বসে গেছে। তো ওদের দু ভাইয়ের মধ্যে লড়াই চলছিল এতক্ষণ আগে, কে আগে ফোঁটা নেবে। তো আমার ছেলে যখন বড়, তো ও বললো যে না, আমি আগে ফোঁটা নেব। তো ফুচকোটা দেখছে, ও তো সব কিছু জানে না। তো ও বেশিরভাগ দেখছে মিষ্টির দিকে, যে ও কখন মিষ্টি খাবে। তো আগেই বলে দিয়েছিল যে আমি আগে একটা মিষ্টি খাবো, তারপর ভাইফোঁটা করব। আরও ওদের ভাই বোনদের মধ্যে নানা রকম কমেন্ট করছিল আর খুব হাসছিল। ফুচকোটা আমার ছেলেকে আইডিয়া দিচ্ছিল যে ফোঁটাটা যখন দেবে যেন তিলক করে দেয়। ও ভাবছিল, তো সেই জন্য ও যখন ফোঁটা দিচ্ছিল তখন তিলক করে দিয়েছিল। এই নিয়ে ওদের মধ্যে খুব হাসাহাসি, খুব আনন্দের মুহূর্ত এটা। এই আনন্দের মুহূর্ত সবার কপালে জোটে না, যেমন আমাদের কপালে জোটেনি কোনো দিন, আর জুটবেও না। ভগবান সবাইকে সব সুখ দেয় না, তো আমাদেরকেও হয়তো ভগবান ভাইয়ের সুখ দেয়নি। দেখতেই পাচ্ছ কিভাবে ফুচকোটা ফোঁটা দিচ্ছে। আমি ভিডিওটা দেখে দেখে যখন ভয়েস করছিলাম তখন আমারই খুব হাসি পাচ্ছিল। তিলক করে দিয়েছে, এই আইডিয়াটা আমার ছেলেকেও দিচ্ছিল। তো আমার ছেলে বড়, অত শত করবে না, সেজন্য ও করে দিয়েছে। আর খাবার জন্য তো প্রস্তুত হয়ে আছে। তারপরে ধান দুর্বা নেবে না মাথাতে, বলছে আমি নেবো না। খুব ভালো লাগে ভাইফোঁটার দিনটি। নিজের না থাকলে তা দেখতেও ভালো লাগে অন্যেরগুলো। আর বারবার মনে আসে যে আমার যদি একটা ভাই থাকতো, তাহলে হয়তো আজ আমিও ভাইফোঁটা করতাম। তারপর ওর বোনটা বসলো। ওর বোনটা অনেক কিছুই জানে, ওর দিদিটার থেকে বোনটা ভালো জানে, তাই তাড়াতাড়ি করছে। আর এদিকে ওরা মামার বাড়ি যাবে, দেরি হয়ে যাচ্ছে। তারপর কে কত খেতে পারে, ফুচকোটা বলছে কে আগে মিষ্টিগুলো শেষ করতে পারে। তো আমার ছেলেও ওর সঙ্গে সাথ দিয়েছে। আর ভাইফোঁটার দিনটি প্রচণ্ড কুয়াশা পড়ছিল, তাই আমি সমস্ত কাজ করে ফিরে এসেছিলাম। বাবা আগের দিন আমার বাড়ি চলে গিয়েছিল, যে ভোরবেলায় বেরোবে করে। আর সেই দিন বাস খুব একটা চলে না। দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে হাসাহাসি করছে। ভাইফোঁটা পর্ব শেষ হলো। তারপর আমার বোন বসে গেল মাছ কাটতে। ওদের পুকুরে মাছ ধরেছিল, তাই ও কাটতে বসে গেছে। আর এদিকে আমি উনুন ধরিয়েছি তেলে ভাজা করার জন্য। বেগনি পকোড়া, তারপরে পই পাতার পকোড়া। আর সেদিন রান্নার মেনু হয়েছিল পোস্ত, মাছের ঝালদা, চিকেন হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখতে। ওদের ওখানে 26 ফুটের কালী হয়েছে, তাই ওরা বললো যে চলো দেখে আসি। তো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ আমরা সবাই সবারকে যদি সাপোর্ট করি, নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। আর সবাই সবার সাপোর্ট না করলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। তাই আমরা চেষ্টা করব হিংসা না করে একে অপরকে সাপোর্ট করা। এগুলি প্যান্ডেলের বাইরে করেছিল, কি দিয়েছিল জানি না। তো প্রচণ্ড ফেনা হচ্ছিল। এই ফেনাগুলো অনেক ছেলে দেখলাম, কেউ বলের মতো করে খেলছে, কেউ হাতে
মানে নানা রকম করেছে, ফেনাগুলো মরেও নি। এই যে 26 ফুটের কালী। তারপর ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরলাম।